নিয়ে এতগুলো ভোট, এগুলোর এদিক ওদিক কিভাবে হবে, কে পাবে, তার উপর সবকিছু নির্ধারিত হবে। তাহলে এই যে চারখানা বড় বড় লক্ষ্য, এই দিকেই লক্ষ্য রাখতে হবে আর কি। আমরা চেষ্টা করব একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের থ্রু দিয়ে এই পুরো বিষয়টাকে দেখানোর জন্য। চলুন রানীগঞ্জকে একটি উদাহরণ হিসেবে ধরা যাক। তা পুরোপুরি মুছে যেতে পারে যদি মাত্র প্রায় 2,500 জন মানুষ তাদের মত বদলে ফেলেন। বেশিরভাগ এক্সিট পোল বলছে বিজেপি এগিয়ে, এমনকি মেজরিটির কথা উঠছে। কিন্তু বাংলার ইলেকশন কি সত্যিই এত সিম্পল? এসআইআর এর পর ভোটার লিস্ট বদলেছে, টার্ন আউট রেকর্ড ছুঁয়েছে, আর লেফট কংগ্রেসের ভোট এবার বাড়ার সম্ভাবনা। তাহলে আসল ছবিটা কি? আমি অর্ণব, আর আজ 1-to-1 ডিসকাশনে আমাদের সাথে আছেন অধ্যাপক শুভময় মৈত্র। আপনারা দেখছেন বাংলা 294। আমরা এর আগের বার কতগুলো হাইপোথেটিক্যাল ডেটা নিয়ে তারপরে সেই ডেটার উপর বেস করে আমরা একটা ভোটের অভিমুখ বোঝার চেষ্টা করেছিলাম। এখন তো আমাদের কাছে মোটামুটি ডেটা সমস্ত কিছুই অ্যাভেলেবেল। সাধারণ মানুষ কিভাবে এই সমস্ত তথ্যগুলোকে কাজ করে, তথ্যগুলোকে ব্যবহার করে একটা নিজের মতো করে প্রজেকশন করতে পারবেন। এটা আগের বার আপনি যেমন বলেছিলেন, যদি আপনি আমাদের এবারও বলেন, আমরা একটা গ্রাফিক্যালি দর্শকদের সেই বিষয়টাকে দেখাতে পারবো। একেবারেই দেখুন, আপনারা তো 294টা কেন্দ্রের জন্য 2021 আর 2024-এর তথ্য জোগাড় করেছেন, এবং তারা কে কত ভোট পেয়েছিলেন দেখেছেন, এবং সেখানে কত প্রদত্ত ভোট ছিল সেটাও দেখেছেন। এবার নতুন যে প্রদত্ত ভোটটা, সেই প্রদত্ত ভোটটা যদি আগের বারের থেকে অনেকটা বেশি হয়, ধরুন আগের বার কোনো একটি কেন্দ্রে প্রদত্ত ভোট ছিল 1,60,000, এবার সেখানে প্রদত্ত ভোট হয়েছে 1,80,000, তাহলে তো 20,000 প্রদত্ত ভোট বেড়েছে। তাহলে আগের দুবারের বিধানসভা বা লোকসভার যে ফলাফলটা, সেই ফলাফলটায় অন্য মূল যে দুটি দল বিজেপি এবং তৃণমূল, সেই দুটি দলের আগের দুবারের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি কোনটা পেয়েছে, ধরুন বিজেপি একবার পেয়েছে 100, একবার পেয়েছে 103, তাহলে আপনি 103 নিয়ে নিন। আর তৃণমূল একবার পেয়েছে 105, একবার পেয়েছে 102, তাহলে আপনি 105 নিয়ে নিন। তাহলে এই দুটো নিলেন, এই দুটো যোগ করলেন, করে দেখলেন যে কত প্রদত্ত ভোট হচ্ছে, প্রদত্ত ভোটের মধ্যে কতটা অংশ তাদের হচ্ছে। এবার তাহলে বাকি যে ভোটটা থাকলো, এবং এই যে যেবারে যে প্রদত্ত ভোট হয়েছে তার মধ্যে আপনি সেই কেন্দ্রে গতবার তৃতীয় পক্ষ কিরকম করেছিল সেটা দেখে সেই শতাংশের ভোট এবার বাদ দিয়ে দিন। তাহলে বাকি যেটুকু পড়ে থাকলো সেইটাকে নিয়ে আপনি ভাবতে পারেন যে এটা তৃণমূল এবং বিজেপির মধ্যে কিভাবে ভাগ করে আপনি দিতে পারেন। ধরুন সবটা তৃণমূলকে দিলেন, সবটা বিজেপিকে দিলেন, বা কিছুটা অংশ তৃণমূল বা কিছুটা অংশ বিজেপিকে দিলেন। এই ধরনের জিনিস প্রতিটি আসনের জন্য আপনি যদি তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি মানুষকে দেখাতে পারবেন যে দেখুন, আমার গত বিধানসভা নির্বাচনে এতগুলি আসন ছিল তৃণমূল কংগ্রেসের, এতগুলি ছিল বিজেপির। এবার গতবারের লোকসভার হিসেবে এতগুলি ছিল তৃণমূলের, এতগুলি ছিল বিজেপির। এবার আমরা তৃতীয় পক্ষের জন্য এই শতাংশটা ধরে নিয়েছি, আর আগের দুবারের দুজনে ওই কেন্দ্রে যে ম্যাক্সিমাম ভোটটা পেয়েছেন সেটা ধরে নিয়েছি, কারণ অন্তত একবার করে তো তারা ওই ভোটটা পেয়েছেন, আমরা তাদেরকে দিয়েই দিই সবচেয়ে বেশি তারা যেটা পেয়েছেন। দিয়েও যে অংশটা বাকি পড়ে থাকলো প্রদত্ত ভোটের, সেই অংশটুকুর কিছু শতাংশ হিসেবে আপনারা দুটো দলকে ভাগ করে দিয়ে দেখতে পারেন কিভাবে আসন সংখ্যার হেরফের হচ্ছে। অর্থাৎ ধরুন কোনো একটা কেন্দ্রে বাকি থাকলো 20,000 ভোট, এগুলি বাদ দিয়ে, তাহলে সেই 20,000 ভোট আপনি তৃণমূলকে দিন 10,000, বিজেপিকে দিন 10,000, তাই দিয়ে দেখুন কে জিতছে। সেক্ষেত্রে আগে যারা এগিয়ে ছিল তারাই এগিয়ে থাকবে, আগের দুটোর ম্যাক্সিমাম নিয়ে যারা এগিয়ে ছিল। আপনার তৃণমূলকে দিন 5,000, বিজেপিকে দিন 15,000, আবার বিজেপিকে দিন 5,000, তৃণমূলকে দিন 15,000। এখান থেকে আপনি একটা সুইং বলতে পারবেন যে এই ভোটটুকুর মধ্যে এইভাবে সুইং হলে এই ঘটনা ঘটছে। প্রতিটি কেন্দ্রের জন্য দেখুন, এবং তার সামারি করে মানুষের সামনে একটা যদি লেখচিত্র দিয়ে, একটা গ্রাফ দিয়ে আপনি দেখিয়ে দিতে পারেন, তাহলে মানুষ একটা আইডিয়া পাবে যে এই ধরনের একটা ভোটের ট্রান্সফার যদি হয়, ভোটের সুইং যদি হয়, এবং আমরা শতাংশে বলছি না, আমরা একেবারে এত হাজার ধরে বলছি, এইটা যদি করেন তাহলে মানুষ তার থেকে একটা আভাস পাবে যে কতগুলি ভোট কোন দিকে গেলে কে কিভাবে জয়ী হতে পারেন। এবং আপনি যখন সামারি দিচ্ছেন, আপনাকে তো আর প্রতিটি আসন নিয়ে কথা বলতে হচ্ছে না বিশেষভাবে, ফলে এইখানে কোনো ব্যক্তিগতভাবে কেউ বিরক্ত হলেন এর সম্ভাবনাও কম। আপনি মোটের ওপর একটা বললেন, এইটা করে দেখতে পারেন, এবং আমরা সেই বিষয়ে একটা মানুষের সামনে সেটাকে প্রেজেন্ট করতে পারি। আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করব একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের থ্রু দিয়ে এই পুরো বিষয়টাকে দেখানোর জন্য। চলুন রানীগঞ্জকে একটি উদাহরণ হিসেবে ধরা যাক।
রানীগঞ্জ হল পশ্চিমবঙ্গের আসানসোল জেলায় অবস্থিত 278 নম্বর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট নিবন্ধিত ভোটার ছিলেন 2,38,856 জন। ভোটদানের হার ছিল 75.4%, অর্থাৎ 1,80,205 জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এই 1,80,205টি ভোটের মধ্যে তৃণমূল পায় 78,164টি ভোট, বিজেপি পায় 74,608টি ভোট, বাকি 27,433টি ভোট যায় অন্যান্যদের ঝুলিতে। তৃণমূল এই আসনে জয়লাভ করে। বিজেপির বিরুদ্ধে তাদের জয়ের ব্যবধান ছিল 3,556টি ভোট। 2024 সালে আবারও তৃণমূল জয়লাভ করে। তারা পায় 83,685টি ভোট, যেখানে বিজেপি পায় 79,233টি ভোট। জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় 4,452। অতএব 2026 সালের নির্বাচনের আগে তৃণমূল এই কেন্দ্রে টানা দুবারের বিজয়ী দল। পরিসংখ্যান অনুযায়ী তারা দুটি নির্বাচনে এগিয়ে ছিল। এখন প্রশ্ন হল, 2026 সালের নির্বাচনকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? আমরা শুরু করব সেই তথ্য দিয়ে যা আমাদের কাছে নিশ্চিতভাবে রয়েছে। প্রতিটি দলেরই একটি করে সর্বোচ্চ ভোট সংখ্যা রয়েছে, অর্থাৎ তারা এই আসনে সর্বোচ্চ কত ভোট পেয়েছে। বিজেপির ক্ষেত্রে সে সংখ্যাটি হল 79,233টি, যা কিনা 2024 সালের নির্বাচন থেকে প্রাপ্ত। তৃণমূলের ক্ষেত্রে 83,685টি, যা 2024 সালে ছিল, এবং অন্যান্য প্রার্থীদের সম্মিলিত সর্বোচ্চ ভোট ছিল 27,433টি 2021 সালে। এই তিনটি সংখ্যা যোগ করলে দাঁড়ায় 79,233 যোগ 83,685 যোগ 27,433, অর্থাৎ 1,90,351। এটি হল আমাদের ভিত্তি বা বেসলাইন, অর্থাৎ ইতিমধ্যেই নির্ধারিত হয়ে থাকা ভোটের হিসাব। ধরা যাক 2026 সালে রানীগঞ্জে মোট ভোট পড়েছে প্রায় 1,95,302টি ভোট, যা 2,15,994 জন ভোটারের মধ্যে 90.42% ভোটদানের হার নির্দেশ করে। এখন মোট প্রকৃত ভোট থেকে আমাদের ভিত্তির ভোট বাদ দিলে দাঁড়ায় 1,95,302 বিয়োগ 1,90,351, অর্থাৎ 4,951টি ভোট। এই 4,951টি ভোট হল অতিরিক্ত ভোট। এরা হলেন নতুন ভোটার, প্রথমবার ভোটদাতা বা এমন ভোটার যারা আগে ভোট দেননি কিন্তু এবার দিয়েছেন। শুরুতে এই ভোটগুলি কোনো নির্দিষ্ট দলের পক্ষে থাকে না। আমরা একে বলি রেসিডুয়াল সুইং পুল বা অবশিষ্ট দোদুল্যমান ভোট। আর এই একটিমাত্র সংখ্যা 4,951টি হল আমাদের 6টি সম্ভাব্য পরিস্থিতির মূল ভিত্তি। প্রশ্নটা খুব সহজ, এই 4,951টি ভোট কোন দিকে গেল? পরিস্থিতি 1, 100 বনাম 0, সব ভোট বিজেপির দিকে যায়। বিজেপি পায় 4,951টি ভোট, তাদের মোট ভোট হয় 84,184। তৃণমূল থাকে 83,685তেই। বিজেপি জয়লাভ করে মাত্র 499 ভোটে। এটি একটি অত্যন্ত ক্ষীণ ব্যবধান, যেখানে একটি অতিরিক্ত ভোটও তৃণমূলের দিকে যায় না। পরিস্থিতি 2, 0 বনাম 100, সব ভোট তৃণমূলের দিকে যায়। তৃণমূল পায় পুরো 4,951টি ভোট, তাদের ভোট হয় 88,636। বিজেপি থাকে সেই 79,233-এ। তৃণমূল জয়লাভ করে 9,403টি ভোটে, যা একটি বেশ আরামদায়ক ব্যবধান। পরিস্থিতি 3, 75 বনাম 25, বিজেপি পায় 3/4 ভোট এবং তৃণমূল পায় 1,238টি ভোট। বিজেপির মোট ভোট দাঁড়ায় 82,946, তৃণমূলের মোট হয় 84,923। তৃণমূল জয়লাভ করে 1,977টি ভোটে। নতুন ভোটের বেশিরভাগ অংশ বিজেপি পেলেও পুরনো শক্তিশালী ভিত্তির কারণে তৃণমূলই জিতে যায়। পরিস্থিতি 4, 25 বনাম 75, তৃণমূল পায় 3/4 ভোট। বিজেপি অতিরিক্ত 1,238টি ভোট পায় আর তৃণমূল যোগ করে 3,713টি ভোট। বিজেপির মোট ভোট দাঁড়ায় 80,471, তৃণমূলের মোট হয় 87,398। তৃণমূল জয়লাভ করে 6,927টি ভোটে। পরিস্থিতি 5, 60 বনাম 40, বিজেপি পায় বেশি অংশ। বিজেপি অতিরিক্ত 2,971টি ভোট পায়, তৃণমূল পায় 1,980টি। বিজেপির মোট হয় 82,204টি ভোট, তৃণমূলের মোট হয় 85,665। তৃণমূল জয়লাভ করে 3,461টি ভোটে। পরিস্থিতি 6, 40 বনাম 60, তৃণমূল পায় বেশি অংশ। বিজেপি যোগ করে 1,980টি ভোট এবং তৃণমূল যোগ করে 2,971টি ভোট। বিজেপির মোট দাঁড়ায় 81,213,
তৃণমূলের মোট হয় ৮৬,৬৫৬। তৃণমূল জয়লাভ করে ৫,৪৪৩টি ভোটে। সুতরাং দেখা যাচ্ছে এই ৬টি পরিস্থিতির মধ্যে তৃণমূল জিতেছে ৫টিতে, বিজেপি জিতেছে মাত্র ১টিতে, এবং সেটাও তখনই সম্ভব যখন সব অনির্ধারিত ভোট একচেটিয়াভাবে তাদের দিকে গেছে। বাস্তবসম্মত পরিস্থিতিগুলো হল ৩ নম্বর থেকে ৫ নম্বরের মধ্যে, যেখানে এই অতিরিক্ত ভোট দুই দলের মধ্যে ভাগ হয়েছে। এই পরিস্থিতিগুলিতে তৃণমূল ১,৯৭৭ থেকে ৩,৪৬১টি ভোটের ব্যবধানে জিতেছে। এটি ২০২৪ সালের ৪,৪৫২টি ভোটের ব্যবধান থেকে কিছুটা কম হলেও চূড়ান্ত ফলাফলের কোনো পরিবর্তন ঘটায়নি। অর্থাৎ বিজেপির জেতার একমাত্র সম্ভাবনা ছিল এই ৪,৯৫১টি ভোটের ৯০% বেশি নিজেদের পক্ষে টানা। এর থেকে কম হলেই তৃণমূল এগিয়ে থাকবে। এবার চলুন আরও একটি বিষয় যোগ করা যাক, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি সুইং। তৃণমূল এই আসনটি টানা দুবার জিতেছে, তাই তাদের নিজেদের ভোটারদেরও কেউ কেউ এবার মত বদলাতে পারেন। যখনই কোনো ভোটার মত বদলান তখন তৃণমূলের একটি ভোট কমে যায় এবং সেটি সরাসরি বিজেপির খাতায় যোগ হয়। অর্থাৎ ঠিক যতজন মানুষ মত বদলান, জয়ের ব্যবধানে তার দ্বিগুণ প্রভাব পড়ে। আমরা আগের ৬টি পরিস্থিতির ওপর ৩টি ভিন্ন মাত্রায় এই হিসেবটি প্রয়োগ করেছি। প্রথমত ১% সুইং, ৮৩৭ জন ভোটার মত বদলান। এবার ২% সুইং, ১,৬৭৪ জন ভোটার মত বদলান। এবং শেষে ৩% সুইং, ২,৫১১ জন ভোটার মত বদলান। কোনো সুইং না থাকলে তৃণমূল ৬টির মধ্যে ৫টিতে জেতে। ১% সুইংয়েও তারা ৫টিতে জেতে, কিন্তু একটি ফলাফলে জয়ের ব্যবধান কমে মাত্র ৩০৩টি ভোটে এসে দাঁড়ায়। ২% সুইংয়ে তৃণমূল জেতে ৪টিতে। পরিস্থিতি ৩-এ হাতবদল হয়ে যায়। ৩% সুইংয়ে ফলাফল ৩-৩ করে সমান হয়ে যায়। বাস্তবসম্মত জোনটি তখন পুরোপুরি বিজেপির দখলে চলে যায়। ২টি নির্বাচন ধরে তৈরি করা যে কাঠামোগত সুবিধা নিয়ে তৃণমূল এই লড়াই শুরু করেছিল তা পুরোপুরি মুছে যেতে পারে যদি মাত্র প্রায় ২৫০০ জন মানুষ তাদের মত বদলে ফেলেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে অতীতের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। এটি মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনা করেনি। যদি অন্যান্য দলের সঙ্গে ভোটের একটি বড় অংশ বিজেপির দিকে ঘুরে যেত, তাহলে পুরো হিসেবটাই বদলে যেতে পারত। যদি কোনো শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৃণমূলের মোট ভোট ব্যাংক বা ভিত্তিকে দুর্বল করে দিত, তাহলে এই ভিত্তির পুরো ধারণাটাই ভেঙে পড়ত। পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা বা প্রভাবও এখানে একটি বড় ভূমিকা পালন করতে পারত। আমাদের লাস্টে আমরা যেমন প্রোগ্রামের একটা ওয়ান লাইনার দিয়ে শেষ করি, যে কোনো প্রোগ্রামের আপনি যদি কোনো এই ওয়ান লাইনার বলেন, সাবজেক্ট হচ্ছে এক্সিট পোল। না, আমার মনে হয় যে একটু অপেক্ষা করাই ভালো। যে আমার মনে হয় অপেক্ষা ভোট ফলের এর চেয়ে বেশি কিছু এবারে নির্বাচনে অন্তত বলাটা ঠিক হবে না। অপেক্ষা ভোট ফলের, ভোট ফল বেরোক, আমরা যে ভোট ফলটা দেখবো এবং তারপর শান্তিপূর্ণভাবে সবাই সেই ভোট ফলটাকে মেনে নেবো। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং আগামী দিনে চাইবো যাদের নাম বাদ গেছে ভুল করে তারা সকলে আসুন আমাদের তালিকায় এবং তারা সামনে নির্বাচনে ভোট দিন। নির্বাচন তো অনেকগুলোই হয়, এরপর আবার পৌরসভা নির্বাচন হবে, পঞ্চায়েত নির্বাচন হবে, লোকসভা নির্বাচন হবে। ফলে সেই নির্বাচনগুলোতে আমাদের সহনাগরিকরা যারা বাদ গেছেন তাদের নামগুলো যদি ঢুকে যায় তাহলেই 16 কলা পূর্ণ হয়, আমরা সবাই শান্তিতে ভোট দিতে পারি। ধন্যবাদ সময় জন্য, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। এক্সিট পোল একটা ন্যারেটিভ তৈরি করে, কিন্তু রিয়েল রেজাল্ট ডিসাইড হবে গ্রাউন্ড ডেটা, সাইলেন্ট ভোট আর লাস্ট মাইল সুইং। তাই ফাইনাল রেজাল্ট আসার আগে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবার কি বাংলায় আমরা কোনো সারপ্রাইজ দেখব? দেখতে থাকুন বাংলা 294। কমেন্ট করুন প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো। নমস্কার। আপনারা দেখছেন বাংলা 294।